রব্বুল আলামিন বলছেন কবরের আযাবের ব্যাপারে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যখন কবরের আযাব দেখবি তোদের দৃঢ় বিশ্বাসের জ্ঞান হবে। লাতারাবুন্নাল জাহিন, তোরা জাহিন আযাবটা তখন দেখতে পাবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন চোখে দেখার বিশ্বাসটা ঘটে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেই কিয়ামতের দিন তোদেরকে প্রত্যেকটি নিয়ামতের প্রশ্ন করা হবে। কবরের আযাব হবে, জি কবরের আযাব হবেই। কবরের আযাব থেকে মুক্তি কারো নাই। কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছে, আপনাদের মনে আছে কি না? আমার মনে আছে, কবরে যদি আযাবই হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে কেন? হিসাবের আগে কার আযাব হয়? আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তারিকে বলছেন, আমি সৃষ্টির কথাগুলো কেন বলছি তার কারণটা একবারে বলে দেবো এক কথায়। এগুলো আমি খালি গুছাচ্ছি উপস্থাপনায় মাত্র, আমার মেন বক্তব্যে আমি যাইনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তারিকে বলছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকাল ইনসানু মিম্মা খুলিক ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তারপরে খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বাড়ি খান বলছে, এদেরকে আমি গতিশীল স্খলিত রক্ত থেকে তৈরি করেছি, বীর্য থেকে, যেটা নির্গত হয় বুক এবং মেরুদণ্ডের হাড় থেকে। আল্লাহ বলছেন। এবার আমি মেন কথাটা বলছি, আমরা এত কিছু আবিষ্কার করলাম, এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কত, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, নিজের জ্ঞান থেকে সামান্য দিয়েছে। দিয়ে এই মানুষ রকেটে উড়লো, এই মানুষ চাঁদে গেল, এই মানুষ প্লেন তৈরি করলো, এই মানুষ ইউটিউব বানালো, এই মানুষ গুগলস বানালো, এই মানুষ ফেসবুক বানালো, এই মানুষ সারা বিশ্বকে মুঠির মধ্যে নিয়ে এলো। মানুষ বানাতে 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 রোবট বানালো, কিছুই বাকি রাখলো না। আমার মতোই একটা মানুষ বানিয়ে দেবে আমার কোষ থেকে, এই মাংসের কোষ একটা টেনে নিয়ে। এ কত কিছু করলো, কিন্তু এক জায়গায় দুর্বল। সেটা কোথায়? আল্লাহ ধীর গতিতে আমাদেরকে নিয়ে যাচ্ছে কবরের দিকে। রুখে দেখছি, এটা পৃথিবীকে চ্যালেঞ্জ থাকলো। আল্লাহ সূরা আবাসে বলছেন, চারটা কথাই টুক করে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বেশি বকেননি। মিন আইয়িন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। ভেজাল চুকিয়ে দিয়েছে। আর নিয়ে যাবেন ওইদিকে আমাকে? এমনি তো কান ধরে ধরে আলামার হয়ে গেলাম। হ্যাঁ, আর নিয়ে যাবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু, বিশ্ব মানবরে
ও বিজ্ঞানীর দল, ও বৈজ্ঞানিকের দল, বিজ্ঞানীরা বেশ কিছু জায়গায় হয়রান হয়ে গেছে। যেমন আল্লাহ সূরা তরিকে প্রথম কসমটা খেয়েছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব। আমি কসম করছি আল্লাহ ওই রাত্রিকালের আগমনকারী, যে রাত্রিতে তার গতিশীল কক্ষপথে আসা যাওয়া করে, তার আমি কসম করছি। নবী হে, তুমি জানো কি সে গতিশীলটাকে? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ওটা কেউ নয়, আন-নাজমুস-সাকিব। সেটা এমন গ্রহ রয়েছে, এমন তারকা রয়েছে, তারা নিজের গতিশীল জীবনে চলাফেরা করে, সারা বিশ্ব সেখানে গিয়ে মাথা দিতে পারবে না। বিজ্ঞানীরা বলছেন একটা আলোকবর্ষ সময়ে কত লাগে? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার একটা আলো যায়। একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আর সেই 3 লক্ষকে মিনিট দিয়ে গুণ করেন, তারপরে তাকে ঘন্টা দিয়ে গুণ করেন। এরকম গুণ করতে করতে যখন সেটা 365 দিন হবে, তাহলে 1 আলোকবর্ষ হবে। এই রকম আলোকবর্ষ গুণ করে দেখেছে 50-60 কোটি বছর পার হয়ে গেছে। এখনো গ্যালাক্সিতে এমনও ব্ল্যাক হোল রয়েছে যার মধ্য দিয়ে নক্ষত্র যাওয়া আসা করছে, যেটা এখনো পৃথিবীতে আলো পৌঁছাতে পারেনি। বিজ্ঞানের মাথার কাজ করছে না, সে জায়গা পৌঁছাইতে পারছে না। বিজ্ঞান সব কিছু যে আয়াতে আনবে এ ক্ষমতা তার হবে না। তাই আল্লাহ বলেছেন ওমা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব। আমার তারাগুলো কোন রাস্তায় আসা যাওয়া করে তোরা বল। হে বিজ্ঞানীর দল, তোরা ব্রেন দিয়ে তারা আবিষ্কার করলি, তোরা ব্রেন দিয়ে চাঁদের দেশকে আবিষ্কার করার চেষ্টা করলি, সেই জায়গায় পৌঁছাতে চাইলি, তাহলে একটা কাজ কর, তোর বয়সটা হলো 50 বছর, সামনে বছর 50 তুই রেখে দে, পরের বছরে 50 রেখে দে, তারপরের বছর 50 রেখে দে। জওয়ানিকে খতম করার চেষ্টা করিস না। সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানী যদি একমত হয়ে যাস, এই গতিশীল জায়গাটা, এই চলমান বয়সটাকে পৃথিবীর কেউ রুখতে পারবি না। তাই আমার আল্লাহ সামান্য সূরা আবাসার ভিতরে বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরার ভিতরে বলছেন মিন আইয়ি শাইইন খলাকাহু। এ মানবের, তোমাকে কোন জিনিস দিয়ে আমি বানিয়েছি বলো? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোমাকে আমি 2টি নুতফা থেকে বানিয়েছি। মিম্মা ইনদাফিক, একটা বুক থেকে বের হয়েছে, একটা মেরুদণ্ডর হাড় থেকে বের হয়েছে। পুরুষের মেরুদণ্ড হাড় থেকে বের হয়, আর মেয়েদের বুকের হাড় থেকে বের হয়। তার ভিতর থেকে আমি তোমাদেরকে বের করেছি, এরপরে তোমাকে সুন্দর অবয়ব দিয়েছি। এটা তোমার চিরকাল আমি রাখবো না। কি করব? সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে তোমাকে আমি কবরের মাটিতে শায়িত করব। জি, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ,
মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। কবর পর্যন্তই দৌড়। আল্লাহ বলছে বল, তোকে ওই গতিতে আমি নিয়ে যাচ্ছি। নূর মোহাম্মদ যখন প্রথম বক্তা, তখন হালকা দাড়ি। আল্লাহ আমাকে প্রথম বক্তা করেছেন, হুগলি জেলা ঘুরেছি। তারপরে হুগলি থেকে প্রথম মালদাতে পা দিয়েছি, যেটা সেটা খানপুর মাদ্রাসা। আমার ইতিহাস নিজে মুখস্থ আছে। তখন দাড়ি হালকা ছিল, দাড়িগুলো কালো ছিল, আস্তে আস্তে কালো বেশি ছিল, সাদা কম ছিল। এখন সাদা বেশি হলো, কালো কমে গেছে। আমার রব যেন আমাকে একটা কক্ষপথে ছেড়ে দিয়েছে, ওই পথটা না জানি আর কদিনের পথ আছে কবরে পৌঁছানোর জন্যে। তাই আমার আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাকবারা, তোকে একদিন আমি মারব, তারপরে তোকে কবরের মাটিতে দিব। আজকে এখানে বক্তব্য রাখবো, এটা আমার নসিবে লেখা আছে। কত মঞ্চ আল্লাহ ঘোরালো, কত দেশ, কত গ্রাম, কত রাজ্য, কত জেলা, কত মানুষ দেখলাম। আল্লাহ আমার নসিবে মেরে দিয়েছে রাত 12টার পর উঠবি। আর ও চালাক মাল খালি রোগা রোগা করে গুটিয়ে দিয়ে পালাইল 1 ঘন্টায়। ওকে রোগা মনে হয়েছে তো হসপিটালে শুবে, বেড ভাড়া আমি দিব। গোটা শামসি একদম দাঁই মেরা করছে ও। হ্যাঁ, আর আমি বিদেশি, এরাও পেয়ে নিয়েছে আমাকে। কি করব? 480 সুগার, আর আমাকে দিয়েছে শেষকালে। হ্যাঁ, ও আবার বলছে সুগার ওই লেগে শেষ, মানে কাফন কিনে রেখেছে। আর ওই জন্যই আমি মতের বাইন ধরেছি। জি ভাই, আগামী বছর, এবছর চেন্নাইয়ে গেছিলাম চিকিৎসা করতে। তো ডাক্তার আমার সমস্ত খবর অল বডি চেক আপ করলাম। শেষকালে বলছে রাত্রি 12টার পর স্টেজে থাকবেন না। আমি ওটা বললাম ডাক্তার সাহেবকে, 12টাতেই শুরু করে আমাকে। তখন আমাকে বলল যে আপনি কমিটিকে বলবেন একটা নিরিবিলি জায়গায় ঘুমাতে দিবে, যে 12টাতেই উঠবেন। কথাটা ঠিক, কিন্তু আজকে যেখানে দিয়েছে মেশিন চালা হচ্ছে, দুদিকে চলছে চোপা, কাচার 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 কাচার। জালসা ওখানেও হয়েছে, আপনারাও জালসা শোনেননি, আমি শুনতেই আছি। আর কত মোলাকাত হলো। গত বছরে আমাকে, গত খাপে যখন এসেছিলাম, একা দিয়েছিল, আমার একটা ঘুম হয়েছিল। এবার খুব কষ্ট পেয়ে গেলাম, সন্ধ্যা থেকে জেগে আছে। কাউকে পেছনে হতেই হবে, কাউকে পেছনে হতেই হবে। তবে কমিটির কাছে আমি একটা আবেদন রেখে যাব, আমার হায়াত থাকুক আর না থাকুক, সেটা হচ্ছে আগামীতে 12টায় জালসা শেষ করে দেন। একটা বক্তা আপনাদের বেশি হয়েছে, হয় আমাকে নিতে হতো না, না 2 ভাইকে নিতে হতো না, দুজনের মধ্যে একজনকে নেন, হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই তারাগুলো লক্ষ কোটি তারা, যেমন আমার ইলমের হুকুমের গতিতে দ্রুত গতিতে দৌড়ছে, ঠিক আমিও
পৃথিবীর ভিতরে যত কোটি মানুষ আছে 750-800 কোটি মানুষ, সমস্ত মানুষের জন্য একটা গতির রাস্তা করে দিয়েছি। তারা ঠিক ওই রাস্তায় ধরছে। এটা রতুয়ার রাস্তা নয়, এটা শামসি চাঁচলের রাস্তা নয়, এটা মিল্কি রাস্তা নয়, এটা মানিকচকের রাস্তা নয়। এ রাস্তাটা হচ্ছে মতের রাস্তা। মানুষ প্রতিটি পাশে মতের দিকে আগাচ্ছে। আপনি ভাবলেন আমি এক পা করে মঞ্চের দিকে এলাম, জি না, বরং আমি মতের দিকে এক পা করে এগিয়ে গেলাম। যত কোটি পায়ের পরে আমার মনটা আছে, আমার ওইভাবে গতি আগাতে রয়েছে। আমার আল্লাহ ওটাই বলছেন, সুম্মা মাতাহু ফাকবারা, এরপরে মতের পর তোমাকে কবরে শায়িত হতে হবে। রাত অনেক, লোকগুলাও আছে। জি, হিন্দুরা একটা মূর্তির পূজা করে, ওর নাম হচ্ছে বামা। তো বামা আবার খ্যাপা নাকি শুনছি, বামা খ্যাপা তারও পূজা করে। তা ওরা জানে যে আমাদের দেবতাটা খ্যাপা, তাও পূজা করে। তো আমি এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাত অনেক, এতগুলি লোক বসে আছি, জি, তারপরও একটা বিবেকের চেতনা খুলেলেন। প্রতিটি নিঃশ্বাস আমি মতের দিকে এগিয়ে যাচ্ছি। জি ভাই, একটা লোকের ফাঁসির তারিখ হয়ে গেছে। ফাঁসির তারিখটা কি? আগামীকাল সকাল 8টায়। ওই লোকটা রাত্রিটা কেমন যাবে, প্রতিটা ঘন্টা কেমন যাবে, প্রতিটা মিনিট কেমন যাবে, ওর মনে হবে যেন পৃথিবীটা তত্তর করে সরে চলে যাচ্ছে, আর কবর যেন আমার দিকে হুড় হুড় করে এগিয়ে আসছেন। একদিন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ওই দিক থেকে আর একজন এসে বলছেন আসসালামু আলাইকুম। ইনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। উত্তর পর উনি বললেন হযরত কেমন আছেন? তিনি উত্তর দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে যে ফাঁসির আসামি প্রতিটা নিয়তে তার কদমটা মতের দিকে যেছে, ওইখানে ফাঁসির মঞ্চ তৈরি রয়েছে, রশিটা ঝুলছে আমি দেখতে পেয়েছি, আর আমাকে এখান থেকে হাঁটিয়ে নিয়ে যেছে। আমার প্রতিটি পা কেমন হবে যে আমি কোথায় চললাম? তো শেখ সাদি উত্তরে বললেন ভাই আমি জানো প্রতিটি কদম মতের দিকে আগাচ্ছি। একটা ফাঁসির আসামি যে অবস্থায় দুনিয়াতে থাকে, আমি ওই অবস্থায় প্রতিনিয়তে দুনিয়াতে রয়েছি। ওই অবস্থায় রয়েছে। সুলাইমানের নবীর জামানায় এক বাদশাহ সুলাইমান নবীর কাছে এলো, অনেক কথা তার সঙ্গে হলো। কথা হতে হতে এক সময় বাদশাকে উনি বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে নিশ্চয়ই কোনো খবর করেছেন। নবীদের সঙ্গে আল্লাহর খবরের সম্পর্ক থাকে জিবরাইল মারফতে, তো সেগুলো আসেনি। এতটুকুই বললেন যে তোমার মত হবে সমুদ্র দ্বীপে। তো বাদশাহ হাসতে লাগলো, আমি সমুদ্র দ্বীপে যাব না, তা মরবো কেন? সমুদ্রের মাঝে যে দ্বীপ সেইখানে মত হবে। তো বাদশাহ বলছে আমি সেখানে যাব না, তো মরবো কি করে? একদিন গেল, দুদিন গেল, যেতে যেতে বেশ কিছুদিন যখন অতিক্রম হয়ে গেল, তখন বাদশার গায়ে চর্মরোগ হলো, চুলকানি হলো। চুলকায় যত মেডিসিন আছে, বিশ্বের সমস্ত মেডিসিন ওষুধ দিয়ে চুলকানি থামে না।
একজন কবিরাজ এসে চামড়া পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলছে, হুজুর আপনি যতই ওষুধ মাখেন আপনার রোগ ভালো হবে না। যদি এই রোগকে ভালো করতে হয় তাহলে সমুদ্র দ্বীপে পানির আবহাওয়ার মাঝে কিছুদিন থেকে আসতে হবে। বাদশা ভুলে গেছে সে কথা, সঙ্গে সঙ্গে বলল, এক্ষুনি আমাকে জলজাহাজে করে সমুদ্র দ্বীপে পৌঁছিয়ে দাও, আমি সেখানে কিছুদিন থাকবো, নচেত অ্যালার্জি আর আমি সহ্য করতে পারছি না। বাদশাকে তৎক্ষণাৎ পৌঁছিয়ে দেওয়া হলো। যখনই সমুদ্র দ্বীপে পৌঁছালো, আজরাইল এসে বলছে, বাদশা তুমি তৈরি হয়ে যাও, যে জায়গায় তোমার পৌঁছানোর কথা তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো। তো আমার আল্লাহ ওই জন্য আরো একটা কথা বলেছেন, বিআইয়ি আরজিন তামুত, তোমার মতটা কোন মাটিতে কোন অংশে তুমি পড়ে থাকবে লাশ হয়ে, আমি ওই জায়গাটাও তোমার কপালে লিখে দিয়েছি। আমি এত বড় মাবুদ, যেমন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তারাকে আমি কক্ষপথে চালিত করতে পারি। কেউ রাত্রিতে আসে, কেউ দিনে আসে, কেউ গ্যালাক্সির মধ্যে থাকে, কেউ গ্যালাক্সির বাইরে থাকে, কেউ ব্ল্যাক হোলে কাউকে খেয়ে ফেললো, সে গহ্বর অন্ধকারে চলে গেল। আর যে বাইরে রয়েছে, কিছু তারা পৃথিবী দেখছে, কিছু তারা বুধ দেখছে, কিছু তারা নিউটন প্লুটো দেখছে, সব তারা পৃথিবী দেখতে পাই না। এইভাবে যে আমি বিশ্বটাকে তালাচ্ছি, তেমনি কোটি কোটি মানুষকে, নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে, কুমোর আছে, ছুতর আছে, মেতর আছে, এর ভিতরে আপনার কি না যা শ্রমজীবী, বুদ্ধিজীবী, নানা রকম মানুষকে আমি বানিয়েছি, আর তাদের একটা মতের রাস্তা করে দিয়েছি। প্রত্যেকটি মানুষ তার মতের কক্ষপথে পরিচালিত রয়েছে। যেদিন সে মরবে তার পরের দিন তাকে কবরে শায়িত হতে হবে। কবরের আরেকটা এটার নাম দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার আরেকটা নাম আছে এহ জগৎ। আর মরার পরের জগৎটার নাম পরজগৎ। এহকাল, পরকাল। তো পরকালের তিনটি স্টেজের মধ্যে প্রথম স্টেজ হচ্ছে আলামে বারজাখ। বারজাখ শব্দের অর্থ কি? বারজাখ শব্দের অর্থ হলো অবকাশ। অবকাশ, মহলাত, কিছুদিনের বিরতি। যে কিছুদিনের বিরতি, যেমন একটা উদাহরণ দিই, ধরেন আমি এই মাদ্রাসায় কাজ করি, সেক্রেটারি সাহেব 25-30 জন শিক্ষককে পাঠিয়ে দিয়েছে, কালেকশন করো এখানে ওখানে, সব চেক জমা হয়ে গেল। দিয়ে উনি ঘোষণা করলেন, এখন হিসাব হবে না, হিসাবটা 1 মাস পর হবে, আমি অন্য কাজে ব্যস্ত আছি, কমিটি 1 মাস পর আপনাদের সঙ্গে হিসাবে বসবে। তেমনি যারা মরে কবরে জমা হচ্ছে, আর জমা হওয়ার সঙ্গে সঙ্গে তার যে হিসাব শুরু হচ্ছে তা নয়, সওয়াল জবাব হয়ে যাচ্ছে আকীদার ওপরে, আর ওখানেই রেখে দেয়া হচ্ছে, লম্বা অবকাশ দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত, তারপরে হিসাব শুরু হবে। এখন তোমরা এখানে থাকো, যাকে যে হালাতে রাখা হচ্ছে ওই হালাতে থাকো। প্রশ্ন শুরু হয়ে গেল। প্রশ্নটা কি? একদল লোক তারা নিজেদেরকে আহলে কোরআন বলছেন।
এবং বেঈমানেরা রসুলকে অস্বীকার করছে, কোরআনে বেশ কিছু আয়াতকে অস্বীকার করছে। এই বেঈমানেদের প্রশ্ন হচ্ছে, যেদিন কিয়ামত হবে সেই দিনটা তো হিসাবের দিন, তাহলে হিসাবের আগে আযাব হবে কেন? এর জন্য তাদের মত হচ্ছে কবরে জান্নাতও নাই, সুখও নাই, আর আযাবও নাই, শাস্তিও নাই। এমনি মানুষটা পড়ে থাকবে, হাড়হাড্ডিতে চলে যাবে, সমস্ত মাটিতে মিশে যাবে, আবার তাকে পুনরুত্থান করা হবে। যখন পুনর্জীবিত করা হবে তখন তার সঙ্গে সওয়াল জবাব নিয়ে আল্লাহ বসবেন। যেহেতু কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, ওই দিনটা তো হিসাবের দিন নির্ধারিত হয়েছে, অতএব কবরে কোনো আযাব হবে না। ভেজাল মেরে দিলেও কবরে আযাব হবে না। কি প্রশ্ন দেখেন। এবার চলেন একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসি কবরে আযাব সম্পর্কে। আল্লাহ কবরের ব্যাপারে বলেছেন, কোরআন বলেছেন কবরে আযাব আছে, হাদিস তো দূরের কথা। তাহলে কোরআন যখন বলছে কবরে আযাব আছে, এবার শুনেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবরি ফাকালাত লাহা আযাবিল্লাহি মিন আযাবিল কবরি ফাসাআলাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আযাবিল কবরি ফাকাল نعم عذاب القبر حق فقال عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلاة إلا تعوذ بالله من عذاب القبر। এটা বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটাকে এর পেছনে একটা ছোট্ট ঘটনা বলে। ঘটনাটা হলো একজন ইহুদিদের মেয়েটি এসে আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি কিছু আমাকে ভিক্ষা দাও, আমি খেতে পাইনি, আমাকে অক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে। আম্মা জান আয়েশা বাড়ির ভিতরে গেলেন, মাত্র দুটি খেজুর পেলেন গোটা ঘর খুঁজে। খেজুর দুটি এনে ওই যখন ভিখিরির মেয়েটার হাতে দিয়ে দিল, ইহুদি মেয়েটা খেজুরটা পাওয়ার সঙ্গে সঙ্গে দোয়া দিচ্ছেন, আয়েশা রে, তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আর তখন আয়েশা বলছেন, আমি অবাক হলাম, আযাবিল কবরে হাক্কান, আযাবুল কবর কি সত্য? ফাসাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা ফাসাআলাত আয়েশা, তো সব প্রশ্ন করলেন কে? ফাসাআলাত আয়েশা, তো আয়েশা বলছেন আমি প্রশ্ন করলাম কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া রাসূলুল্লাহ, আযাবাল কবরে কি কবরে আযাব হবে নাকি? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তখন আম্মা জান আয়েশা বলছেন, আমি দেখেছি নবীজিকে ফাসাল্লা সালাতান ইল্লা আতাউযু বিল্লাহিল আযাবিল কবরি, এমন একটা নামাজ নাই যে নামাজের শেষে আল্লাহর নবী কবরের আযাব থেকে মুক্তি চাননি। আমি দেখেছি তিনি ফরজ নামাজ হোক, সুন্নত হোক আর নফল হোক, যে নামাজই পড়েছে প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে তিনি মুক্তি চেয়েছেন। তার মানে বিশ্বনবী যখন কবরে আযাব থেকে মুক্তি চেয়েছেন এবং আল্লাহর নবী নিজের মুখে বলেছেন আযাবাল কবরে হাক্কুন, তাহলে কবরের আযাব আছে এবং কবর
কবরের আযাব সত্য। আমরা সবাই একবার মুখ খুলি, আত্তাহিয়াত পড়ি, পড়ার পর কি পড়ি? দরুদ শরীফ। নামাজের শেষে কি পড়ি? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ হলে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এইটা শেষ হলে কি পড়ি? আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। দেখেন, কবরের আযাব সত্য। বেঈমানরা বলছে কোরআন মানি, কি করে মানলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরের আযাবের ব্যাপারে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যখন কবরের আযাব দেখবি তোদের দৃঢ় বিশ্বাসের জ্ঞান হবে। লাতারাবুন্নাল জাহিন, তোরা জাহিন আযাবটা তখন দেখতে পাবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন চোখে দেখার বিশ্বাসটা ঘটে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেই কিয়ামতের দিন তোদেরকে প্রত্যেকটি নিয়ামতের প্রশ্ন করা হবে। কবরের আযাব হবে, জি, কবরের আযাব হবেই। কবরের আযাব থেকে মুক্তি কারো নাই। কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছে, আপনাদের মনে আছে কি না? আমার মনে আছে। কবরে যদি আযাবই হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে কেন? হিসাবের আগে কার আযাব হয়? বলছি, এর উত্তর দিব আপনাদেরকে। খুব মন দিয়ে শুনি, মনোযোগ, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। প্রমাণ করব। একজন বিজ্ঞানী কি বলেছে জানেন? বলে যখন মাইয়াতকে কবরে রাখা হবে, যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো বিশ্বনবী বলেছেন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং জাহিম জ্বলবে। কোরআনে বলছে তাহলে একমাত্র 2 ফুট মাটির নিচে যদি পৃথিবীর 70 গুণ তেজ আগুনটা জ্বলে, তাহলে মাটিটা চচ্চর করে শুকিয়ে যাবে। শুধু তাই নয়, ওর ওপরে হাঁড়ি দিলে ভাত হয়ে যাবে। সামান্য দুনিয়ার আগুনে ভাত হয়, আর কবরে আযাব হলে ওই মাটিটা কেন তাপ হয় না? আর শুধু তাই নয়, দ্বিতীয় প্রশ্ন করেছে এখান থেকে আগুন যদি যায় আপনার কিনা 200 কিলোমিটার, তার রাস্তাটা পুড়তে পুড়তে যাবে। আর হাদিসের মধ্যে আছে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় আর সেখান থেকে আগুনটা তার কবরে আসে, তাহলে রাস্তাটাও তো জ্বলতে থাকবে। নাস্তিকদের এক অবান্তর অবান্তর প্রশ্ন, কিন্তু উত্তর আছে ভাই, উত্তর আছে। 3খানা প্রশ্নের উত্তর দিই। এটা একটা হলো। দ্বিতীয় নম্বর, একই কবরে 1-2টা লাশ দেওয়া হয় না। কোন সময় গণকবর হয়, অ্যাক্সিডেন্ট হলে বাস পাল্টি, ট্রাক পাল্টি, আবার কখনো রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, গণকবর হচ্ছে। রসুলের জামানায় গণকবর হয়েছে, 54টি লাশ একটা কবরে রাখা আছে। আর আপনার 56টা লাশ একটা কবরে রাখা আছে, 14টা লাশ আর একটা কবরে রাখা আছে। টোটাল উহুদের প্রান্তে 2টি কবরে 70 জন
শহীদ শুয়ে আছে। বন্ধুরা আমার, হজরতে জারির, হজরতে হানসালা, হজরতে আমির হামজা ওখানেই শুয়ে রয়েছে। অতএব এটা ভাবতে হবে যে কবরে একজন বাই চান্স আপনার গ্রামে, এই বালুয়া গ্রামে দেখা গেল একটা কবরে একজন আল্লাহওয়ালা নেককারকে শুইয়ে দেওয়া হয়েছে। না জানি হাড় গোড় তার সেরে গেছে, সব শেষ হয়ে গেছে। আবার ওই কবরে এক যা বেঈমানকে দেওয়া হলো, তাহলে বেঈমানের আযাব হলে ঈমানদারও তো আযাবে পূর্বী। প্রশ্নর শেষ নাই। প্রত্যেকটি বিজ্ঞান দিয়ে উত্তর দিব। বিজ্ঞানকে বিজ্ঞানরাই খেয়েছে। মাছে মাছ খায় না, বোয়াল মাছে পুঁটি মাছকে খেলে। তো এই যে বিজ্ঞানীরা প্রশ্ন করেছে এরা পুঁটি মাছ, আর এক বিজ্ঞান বোয়াল মাছ ওকে খেয়ে নিয়েছে। প্রথম প্রশ্ন, গোটা রাস্তাটা আগুন হবে না, শুধু কবরটা জ্বলবে। বিজ্ঞানীরা বলছে পাগলের দল, একবার ভেবে দেখ, ওই ফারাক্কার তাপবিদ্যুতে ওখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, গোটা রাস্তাতে বিদ্যুৎটা আসছে, তোর ঘরে হিটারে আলো জ্বলছে, আগুন জ্বলছে, ভাত হচ্ছে, এর জন্যে রাস্তাটা পুড়ে না। গোটা হিটারটা জ্বলে তোর ঘরে ভাতকে ফুটিয়ে দিল, কিন্তু কেবলটা হলো প্লাস্টিকের, এটা গলছে না। তাহলে জানতে হবে যদি বৈজ্ঞানিক এইভাবে এতটা তাপকে আনতে পারে, তাহলে আমার রব জাহান্নাম থেকে আগুন কবরে পৌঁছাতে পারবি? পারবে না? জোরে বলেন, পারবে না? নাম্বার 2 প্রশ্ন, এতটা তাপ যদি হয় তাহলে ওপরের মাটি কেন শুকায় না? বিজ্ঞানটা একটা কেমিক্যাল তৈরি করেছে, যে কেমিক্যালটা কোনো মানুষকে, কোনো প্রাণীকে এইভাবে যদি মেসেজ করে দেয়া হয়, এক বোতল কেমিক্যাল নিয়ে আসেন, তারপরে আমার গোটা বডিটা যেন এক তিল এক চুল বাদ না থাকে মেসেজ করে দেয়া হয়। কেমিক্যালটা যখনই মাখানো হয়ে যাবে, ওই লোকটার গায়ে একবার খালি বিদ্যুৎ লাগিয়ে দিতে হবে, 2 বার নয়, মাত্র 1 সেকেন্ড নয়, শুধু ঠেকিয়ে ছেড়ে দিলে চামড়াটা যেমন কার তেমন থেকে যাবে, চামড়া নষ্ট হবে না। আর ভিতরের বডিটা ওই সেকেন্ডের ভিতরে ছাই হয়ে একদম গুঁড়ো হয়ে যাবে। তাহলে একটা মানুষ যদি কেমিক্যাল দিয়ে ভিতরকে পুড়িয়ে ছাই করে দিয়ে দেখাতে পারে আর ওপরটা ঠিক আছে, তো আমার রব কবরকে কাঁচা রেখে মুর্দাকে আযাব দিতে পারবি? পারবে না? জোরে বলে না? এবার বলেন, নেককার বদকার একই ভিতরে শুয়ে আছে, তাহলে আযাব হলে তো আর একজনের হবে? বলে জি না, একটা লেপের ভিতরে 2 ভাই শুয়ে আছে, স্বামী স্ত্রী 2 আছে একই কম্বলের ভিতরে, 2 জনে আরাম করছে। গভীর রাত্রিতে একজনকে বাগে তাড়ছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সে পেরেশান হয়ে দৌড়ছে, পারছে না, একদিকে বাঘ একদিকে সাপ। আর একজন স্বপ্ন দেখছে সে নেগড়া আম খেছে, নেগড়াটা ভালো লাগছে না, ফজলি খেছে, বাগানে ঘুরছে। একই লেপের ভিতরে স্বপ্ন যদি 2 রকম হয়, একজন পেরেশান আর একজন আনন্দর উৎফুল্লে ঘুরছে, আমার রব একই কবরে 100 জনকেও দিলে যাকে আযাব দিবার তাকে দিতে পারবে, আর যাকে আনন্দ দেওয়ার তাকে দিতে পারবে। তাই আমার আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোদেরকে যে আমি গতিশীল করে রেখেছি কবরের দিকে, সারা বিশ্ব এসে এটাকে আটকিয়ে দিতে পারবে না। আমি যে ডেট তারিখ করেছি ওই ডেট এবং তারিখে তোদেরকে কবরে শোয়াব। আমরা কবর থেকে গাফিল হয়ে আছি।
আফালা ইয়ালামু ইযা বুসিরা ফিল কবর, তোমরা কি জানো কবরের ভিতরে কি আছে? পুনরুত্থানের দিনে কবর থেকে কি তোলা হবে? জান্নাতি না জাহান্নামী, নারী না পুরুষ? কোরআন বলছে সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন লোক দল দল কবর থেকে একদম পোকার মতো বিড়বিড় করে উঠবি। ওরা বলছে তোর হুঁশ নাই বলে এখনো বকছিস। চললো ঘর যেছে আর বলছে তুই থাক আর কমিটির লোকটি থাকুক। রাগ করেন না ভাই, যারা চলে গেছেন ওইদিকে পেছন দিকে দুটো গামছা চাদর দিয়ে দেন, যে যে চকেই ধরেন, তাহলে আর কেউ যাবে না। রাত অনেক হয়েছে, মানুষ এখন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সুগারের রুগী বেশি। জি ভাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরের ব্যাপারে কত কথা বললেন। এবার চলেন নবীজি কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা আসে এবং সেই দুটি ফেরেশতা এসে প্রশ্ন করে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যে লোকটা নেককার হয়, যে লোকটা পাস করতে পারবে, কবরে উত্তীর্ণ হতে পারবে, ওই লোকটা উত্তর দেয় রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উত্তর হয়ে যায়, আমার রব বলে আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাক্তা, সে সত্য বলেছে, সত্য উত্তর দিয়েছে, তাকে জান্নাতি লেবাস পরানো হয় এবং বলা হয় তুমি জান্নাতি ঘুমে কওমে উরুসাকুম, তুমি এমন কানামে উরুসা, যেমন নব দুলহা দুলহি আপনার কিনা বাসুর ঘরে শুয়ে যায়, ও তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদের ঘরের দরজা কড়া কেউ হিলাবে না, তাদেরকে কেউ বিরক্ত করবে না। এই রকম যখন হয়ে যায় আমার নবী বলছেন ওইভাবে কবরবাসীকে বলা হয় তুমি আনন্দের সঙ্গে ঘুমিয়ে যাও। আর যে লোকটা উত্তর দিতে পারে না, যে লোকটা উত্তর দিতে পারে না, হা আলা আদেরি, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝছি না, তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের বিছানা দিয়ে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু বন্ধুরে, একটা জায়গা মজার কথা, যে লোকটা উত্তর দিতে পারে তার জন্য জাহান্নামের দরজা খুলিয়ে একবার দেখানো হয়, হে আল্লাহর গোলাম, তুমি উত্তর দিতে পেরেছো, তুমি সত্য কথা বলেছ, তারপরও একবার জাহান্নামকে চোখ খুলে দেখে লাও। এটা কত কঠিন জায়গা, আগুন যেন দাও দাও করে জ্বলছে, আর একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, একে অপরে লড়ালড়ি করছে। তখন ওইটা দেখে বলা হয় তোমার আল্লাহ তোমাকে মাফ করেছে, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, এখন তুমি নবদুলহার মতো শুয়ে যাও। আর যে লোক
লোকটা উত্তর দিতে পারে না, তাকে এক ঝলক জান্নাতকে দেখানো হয় আর বলা হয়, হতভাগা বদনসিব, তুমি আলেম ওলামার কথা তুমি লাওনি, তাদের কথা মানোনি, তাই আজকে তোমার কঠিন আযাবে চিরদিনের কবরে শায়িত থাকতে হবে। জি ভাই, দেখেন কি কঠিন জায়গা কবর, সেখানে আপনাকে আমাকে পেরুতেই হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আর ওইটার নাম দিয়েছে আলামে বারজাখ, যে কথাটা বলতে গিয়ে অবকাশকাল, দীর্ঘদিন। এখন আপনার আমার প্রশ্ন হবে যে মুসলমানদের কবর দেয়, বাকি কেউ সমাধি দেয়, কেউ আবার বসিয়ে সোজা করে মাটি দেয়, কেউ পুঁতে দেয়, কেউ পুড়িয়ে দেয়, কেউ নদীতে ভাসিয়ে দেয়, হাঙ্গরে খেয়ে নেয়, মাছে ফাছে কেটে কুমিরে খেয়ে নেয়, বিভিন্ন রকম, কাউকে মার্ডার করে দেয়া হলো, কাউকে পুঁতে দেয়া হলো, বিভিন্ন রকম। ভাই, যে জায়গায় থাকবে মওতের পর উঠার আগে পর্যন্ত ওইটাই কবর, ওইটাই আলামে বারজাক। আর প্রত্যেককে প্রশ্ন এটা করা হবে, হিন্দুদের প্রশ্ন করা হয় না, এটা ভুল ধারণা। ওকে শ্মশানে যখন খাট শোয়ানো হবে কাঠের ওপরে পোড়ানোর জন্যে, তখনই সলজব হয়ে যাবে। এই তিনটে সওয়াল জবাব থেকে কোনো মানুষ রেহাই পাবে না, মানুষ এবং জিন রেহাই পাবে না। সকলকে প্রশ্ন করা হবে, তাতে সে মুসলিম হোক চাই নন মুসলিম হোক, তাতে সে মুসলিম হোক চাই নন মুসলিম হোক। কবর এমন একটি জায়গা, আলামে বারজাখ এমন একটি জায়গা। চলেন প্রশ্নের দিকে এগিয়ে যায়। প্রশ্নটা হলো, হিসাব হবে কিয়ামতের দিন, আযাব হবে আগে কেন? ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন জি কবরের আযাব সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কবর থেকে কেমন করে তোমরা ভুলে রয়েছো? পৃথিবীর প্রাচুর্য, ছেলে মেয়ে, তোমার ভালোবাসা, প্রেম প্রীতি মহব্বত, মালের প্রাচুর্য কবর থেকে তোমাকে গাফেল করে দিয়েছি। এখন একটা উদাহরণ দিই। ওই যে আমি বললাম 25টা শিক্ষক 25 দিকে কালেকশন করতে চলে গেছে, আর সেক্রেটারি কমিটি বলল যে ভাই 1.5 মাস পর হিসাব সবারই কাছে নেওয়া হবে একদিন, এখন আপনারা নিজের নিজের কাজে যান। তাহলে কি হয়েছে? এরই ভিতরে দেখা গেল কোনো শিক্ষকের কোনো বড় বিপদ হয়েছে, সে কালেকশন করেছে 65,000 টাকা, কিন্তু খরচা করে দিয়েছে 50,000 টাকা। তাহলে যেদিন হিসাব হবে সেদিন তাকে পুজিয়ে দিতে হবে। আমি একটা দোকানে খেয়েই যাচ্ছি, কিছু টাকা দিলাম যে 10,000 ধরো, হিসাবে দিন দেখা যাবে, তো টাকাটা দেওয়া ভুল হবে? দেওয়া যাবে। তো শিক্ষকদের ভিতরে সেক্রেটারিকে বলল, ভাই আমি তো গরিব মানুষ, আমার বাড়ি ঘর মজবুত নাই, এতগুলো টাকা রাখবো কি করে? আমার কাছ থেকে 50,000, আমার কাছ থেকে 20,000, আমার কাছ থেকে 70,000, আমার কাছ থেকে 1 লাখ, এগুলো অন্তত জমা করে নেন, হিসাবে দিন দেখা যাবে যে আপনি আর পাবেন কি আমি পাবো। মোটামুটি জমা করে দিল। তো কিয়ামতের দিন হিসাব হবে, ঠিক আছে, কবরে আযাবটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়েছে। হাজি আযাব আবার নিয়ামত হয়? বলে হ্যাঁ হয়। কখনো কখনো আযাব নিয়ামত হয়, কখনো কখনো হয় নিয়ামত। এর আবার আর একটা উদাহরণ আপনাদেরকে দিতে হবে। এই বালুগ্রামে মার্ডার হয়ে গেছে, 20 জন ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, তার মধ্যে একটা গরিবের ছেলে আছে,
মাস্টার্স পাস করেছে, ছেলেটা খুব ভদ্র, নামাজ রোজা করে, কাউকে একটা মাথা উঁচু করে উঁচু নিচু গালি দেয় না, এত ভদ্র ছেলে এলাকায় কেন গোটা মালদা জেলায় নাই। চাকরি হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, জয়েন্টিং হতে 3 দিন বাকি আছে। সকলে আনন্দিত, যখন জয়েন্ট অমুক হাই স্কুলের সে মানে স্কুলের শিক্ষক হিসেবে জয়েন্ট হবে, সব মা বাপ আনন্দিত। 3 দিন আগে তাকে তুলে নিয়ে গেছে পুলিশে, গোটা গাঁ হাই হাই করছে, সবাই ভালোবাসে। এমপিকে ডেকে পাঠালো ফোনে, দিয়ে বলছে স্যার আমাদের গাঁয়ে রফিকুলকে পুলিশে নিয়ে গেছে, ভালো ছেলেটা। এমপি বলছে সত্যিই ভালো? বলে হ্যাঁ ভালো। গিয়ে দেখছে থানাতে লকারে ভরা, 20 জনের মধ্যে ও একজন। বোঝাই রফিক এদিকায়। এমপি ওকে বের করে কলারটা ধরে গালে 2টা থাপ্পড় মেরে দিয়ে বলছে তুই কেন যেখানে সেখানে থাকিস, পুলিশে তুলে নিয়ে এসছে। 2টা চর দিয়ে এবার থানার বড়বাবুকে বলছে স্যার এর নামটা কেটে দেন। প্রশাসন লালবাজার থেকে ফোন করে বলছে নামটা কেটে দেন। ওই যে 2টা চর মারলো, এই চরটা ওর জন্য আজাব না আনন্দ? আনন্দ। কেস হলো না, বেঁচে গেল। তো আমার রব নূর মোহাম্মদ গুনাহ করেছে 3.5 লাখ। আজ আমি মারা গেছি, কখন কিয়ামত হবে আমার রব জানে। আমার আল্লাহ বলছে নূর মোহাম্মদের কবরে আগুন জ্বালিয়ে দাও, তাকে কষ্ট দাও, কিন্তু 3.5 লাখ যে আমার গুনাহ আছে, ওই গুনাহগুলো মাইনাস হতে শুরু করলো। দেখা যাবে যেদিন আমি কিয়ামতের মাঠে উঠব, সেদিন আর আমার গুনাহ নাই। এমনও হতে পারে আর 20খানা গুনাহ আছে, সমস্ত হিসাবের পর এরপরে পুলিশের আটটা হলো, কিয়ামতের মাঠটা 50,000 বছরের করা হলো, 55 হিসাব হবে। সেখানেও যে দাঁড়িয়ে থাকবো, কিছু গুনাহ মাইনাস হয়ে যাবে। 12,000-এর মধ্যে ওখানে চলে গেল 8,000, আর আছে 4,000। আল্লাহ পুলিশের হাতে ছেড়ে দেবে, তাড়াতাড়ি যেতে পারবো না, হাঁটু গেড়ে 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 হেঁটে যেই দরজার জান্নাতে পৌঁছাবো, বাকি 4,000 মাইনাস হয়ে যাবে। তো আমার রব ইমানদারদেরকে কবরে আযাব এই জন্যে দেন, তাদের অল্প গুনাহ রয়েছে, আর এখানে কিছুটা দিয়ে আর হাসরে দাঁড় করিয়ে আর পুলসেরাতে পার করিয়ে তাদেরকে জান্নাতে দেবে। এগুলো তাদের গুনাহ মানে মাফ হওয়ার বাহানা। অতএব বন্ধুরে, কবরের আযাব হতে সত্য, বিচার যেদিন হবে সেদিন হবে, কিন্তু এই আযাবটা ধরে বিচার হবে। এতদিন আমার জেলে থাকা হয়ে গেল, 6 মাসের যদি আমি কারাদণ্ড হয় আমার, তো আল্লাহ দেখা গেল আমি একটা এখানে চুরি করেছি, কোথা চুরি করেছি? মাদ্রাসায় চুরি করেছি, আমাকে রায় দিয়েছে নূর মোহাম্মদ 6 মাস জেল কারাদণ্ডে থাকবে, তারপরে সে বের হয়ে আসবে। থানাতেই 2 মাস কেটে গেল জেলের ভিতরে, তারপরে জেলে গিয়ে তখন 4 মাস হয়ে যাবে। তার মানে কবরের আযাব সত্য, তবে কবরের আযাব কিন্তু আখিরাতের আযাবকে মাইনাস করে দেয়। একটা মুমিন মুসলমান কালেমা নিয়ে কবরে যদি পৌঁছায়, তার ছোটখাটো গুনাহগুলি এখানে মাফ হবে, তারপরে হাসরে হবে, পুলসেরাতে হবে, লোকটি জান্নাতে যাবে। এরপরে পুলসেরাতেও যদি না হয়, এরপরে যদি কিছু থেকে যায়, তাকে জাহান্নামে গিয়ে সেটা মাসুল দিয়ে আসতে হবে। তারপরও আমার রব চাই না যে মুমিন মুসলমান যাতে করে জাহান্নাম চলে যায়।
তবে মুশরিক কাফের মুনাফিক এরা কবরেও আযাব পাবে, হাসরেও পাবে, ফুলসিরাতেও পাবে, জাহান্নামে চিরদিন থাকবে, এরা জান্নাত পাবে না। আর মুসলমান মুমিন যারা হবে গুনহার কারণে জাহান্নাম যাবে, যেদিন তার জেল মাসুল পুরা হয়ে যাবে আবার তাকে জান্নাতে দেবে। বন্ধুরা, আবার বিশ্বনবী বলছেন হানিয়াল্লাকা উমার, উমার এখানে এসো, তোমাকে একটা সুসংবাদ দিই। হযরত উমারকে সুসংবাদ দিলেন, একবার দুবার তিনবার সুসংবাদ দিলেন, বললে যে আমার উম্মতের ভিতরে বিনা হিসাবে 70,000 জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন। এরপরে বলছেন উমার, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ কিন্তু দুঃসংবাদ আছে। বলে কেন দুঃসংবাদ কেন রে উমার? বলে আপনার উম্মতের সংখ্যা বেশি, 70,000-এর সংখ্যার তুলনায় কম হয়ে যাচ্ছে। হযরত নবীজি বললেন উমার রে, প্রত্যেকটি সঙ্গে আল্লাহ আবার 1000 করে দেবেন। বলে এতেও কম হয়ে যাচ্ছে। তখন বললেন উমার রে, এরপরে যেটা শেষ অঙ্ক দাঁড়াচ্ছে প্রত্যেকটি সঙ্গে 10,000 করে দেবে। হযরত উমার বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাও মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। তখন বিশ্বনবী বললেন উমার রে, আমার আল্লাহ 3 বার তার পবিত্র হাত দুটি জাহান্নামের ভিতরে ভরবেন, আর এইভাবে 2 হাতে করে 3 মুষ্টি তুলে নিয়ে আসবেন, আর হজে কাউসারে তাদেরকে গোসল করিয়ে জান্নাতে তাদেরকে পৌঁছে দেবেন। তখন উমার ডুকরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি উমার যেন আল্লাহর হাতের মুষ্টিতে চলে আসতে পারি। আর আল্লাহর নবী বললেন যখন আল্লাহ 3 মুষ্টি নিয়ে আসবে জাহান্নাম থেকে বের করে, তখন যার দিলে ক্ষুদ্রতম কালেমা আছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে, ওই লোকটা আর জাহান্নামে থাকবে না, সে জান্নাতে চলে আসবে। অতএব বন্ধুরে, কবরের আযাব হচ্ছে সত্য। আপনারা উঠিয়েন না, যে কটা আছেন থাকেন। বেশ কিছু চলে গেল, ওরা বলছে আর রাত জাগতে পারবো না, স্বাভাবিক, অনেকে অসুস্থ। আর এখন যত দিন যেছে মানুষ তত দুর্বল হচ্ছে, আয়ুও কমছে। জি, দুর্বল হচ্ছে, আয়ু কমছে। এখন সুগার সবারই, খালি মেপে দেখেনি তাই। যদি সুগার আর বিনা সুগারের ভোটের ব্যালটে হয় তা আমরা এমপি হয়ে যাব। আমরা সুগার পার্টি বেশি আছি। হ্যাঁ, আমাদের দিকে যদি চা খেতে হয় তো কি বলতে হয় চায়ের দোকানে? বিনা চিনি, সুগার ফ্রি। হ্যাঁ, আর বাংলাদেশে কি বলে জানেন? স্টাইল খুব। ছোট পাড়া দেশ, আর ছোট পাড়া মাথা নিয়ে পাহাড়ে ঠেস মারে, এত ওদের স্টাইল খুব। আমি একটা ছেলেকে বলছি সিরাজগঞ্জে ডায়াবেটিস আছে রে বাবা, আর সুগার চট করে বুঝতে পারে না ডায়াবেটিস আছে রে বাবা, তো চিনি যেন না দেয়। তো বাবুর্চিকে বলছে, স্টার হোটেল, বড় হোটেল, তো বাবুর্চিকে বলছে মাইনাস চা। প্লাস চা মানে চিনি, আর মাইনাস চা মানে বিনা চিনি। কি ক্যাপাসিটি! সোজা করে হাঁটতে পারে না, বলছে মণিপুরের ড্যান্স দেবো। তো এর নাম হচ্ছে কবর। আমরা কবর, হযরত ওসমান গনি যখন কবরের পাশে যেতেন, হাদিসটা ওটাও রয়েছে, পড়েছি হাদিসটা, ঝরঝর করে কাঁদতেন, তো দাড়ি দিয়ে তার টস টস করে আঁসু পড়তো, চোখের পানিতে কাঁদতেন। হযরত ওসমান গনিকে প্রশ্ন করা হলো,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, পুলসেরাতের কথা শুনে যত না কাঁদেন, কিয়ামতের কথা শুনে যত না কাঁদেন, কবরের কথা শুনে এত বেশি কেন কাঁদেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি উত্তর দিলেন, আল্লাহর নবী বলেছেন কবর হলো আপনার কিনা আখিরাতের প্রথম মঞ্জিল। কবর এমন একটা গেট, এখানে চেকআপ চলবে। এই কবরে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যদি ধরা খেয়ে যায় আর কোনো জায়গায় সে পাস করবে না। এর জন্য আমি যখন কবরের কথা শুনি তখন অঝোর নয়নে কাঁদি। জি, জীবিতদেরকে নিয়ে সমস্যা, জীবিতদেরকে নিয়ে সমস্যা। কবর, জি ভাই দেখেন, কেউ আজকে আমেরিকাতে লোক আছে, কুয়েতের লোক আছে, ফোন দিয়ে খবর নেওয়া যাবে। হ্যালো, কেমন আছো বাবা, কেমন আছো ভাই? কিন্তু মাটি রয় কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলে কখনো আসবে না কেউ, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। যে একবার শুয়েছে আর ফিরে আসবে না, এর নাম হচ্ছে কবর বন্ধুরে। অতএব দেখেন, যখনই আপনি কবরস্থানে যাবেন, আল্লাহর নবী বলছেন যাও, যদি বেড়াতে মন যায় আমরা সিঙ্গাপুর যাই, বেড়াতে মন গেলে দুবাই যাই, বেড়াতে মন গেলে আমরা চলে যাই দার্জিলিং, গ্যাংটক, হাজার হাজার টাকা খরচা করি উড়িষ্যা যাই, আমরা সমুদ্র সৈকত দেখতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরি। টাকা যদি হয় চলে যান মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ উমরাতে বের হয়ে চলে যান, সেখানে আল্লাহর ঘর ঘুরে আসেন। আর টাকা যদি না থাকে তাহলে একটা কাজ করেন, এই আমলটা আমি আপনাদেরকে দিছি, গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে বাপের কবরের পাশে দাঁড়িয়ে দেখবেন কেমন হৃদয়টা হবে। আমি নিজে কখনো কখনো বিকালে বেড়াতে যদি যায়, কবরস্থানের দিকে ঘুরে ঘুরে বেড়ায়, আর মানুষের মতো বিন 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 করে আমার মন বলে এরা কোন আশায় এখানে শুয়ে আছে, আর কে মহব্বত করে এদেরকে ধরে রেখেছে, পৃথিবী এদেরকে বিয়োগ করে রেখেছে, কেন বা কি আশাতে শুয়ে আছে। বন্ধুরে, কবর দেখলে আলাদা জ্ঞান হবে। আর কবরস্থানে গিয়ে আপনি আমি বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। হাই রোড, কেউ চলে যাবেন না, খুব মজবুত কথা কটা বলি, 5 মিনিট থাকেন। একটা হাই রোড, হাই রোডের ধারে বিরাট বড় গোরস্থান, আর গোরস্থানে একটা বিরাট গেট আমাদের বীরভূম জেলায়। তা আল্লাহ কার ব্রেন দিয়েছে, কি সুন্দর লিখেছে, হে পথিক
3 লাইনের কথা লিখেছে, হে পথিক কিছুক্ষণ থেমে যাও, আমাদের জন্যে দোয়া করে যাও। হে পথিক আজ তোমরা যেখানে, গতকাল আমি ছিলাম সেখানে। হে পথিক আজ আমি যেখানে, আগামীকাল তুমি হবে সেখানে। তাই নবী বলছে গোরস্থানে গিয়ে বলো আসসালামু আলাইকুম, এটা হলো দোয়া। ইয়া আহলাল কবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া শেষ হয়ে গেল। হে কবরবাসী তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। আর শেষকালে কবরে যাব এই স্মরণটা আনার জন্য বলছেন আল্লাহর নবী তুমি বলো ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, তোমরা আগে এসেছো আমরা পরে আসব, গন্তব্য একটাই, ঠিকানা একটাই। তোমাদের আগের গাড়িতে রিজার্ভেশন ছিল, আমার পরের গাড়িতে রিজার্ভেশন আছে, আমি তোমাদের পেছনে পেছনে আসছি।